আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে করল্লা ভাজি করা হবে। তো করল্লাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করল্লা ভাজিটা করা হবে আলু দিয়ে। আলুটাকে পাতলা করে কেটে নেওয়া হয়েছে। তো এটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, যদি কোনো পোকা টোকা থাকে তো সেটা বের হয়ে আসবে। আর এই যে এখানে পুঁটি মাছ রান্না করা হবে, তো পুঁটি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। আর পুঁটি মাছটা রান্না করা হবে আজকে শীতের সবজি সিম, এখানে আছে বরবটি আর হচ্ছে মূলা দিয়ে পুঁটি মাছগুলো রান্না করা হবে। তো সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি সবজিটাকে। আর এখানে ডাল বাগার দেওয়া হচ্ছে, তো পাতলা ডাল রান্না করা হবে। তো পাতলা ডালটা হয়ে গেছে, বাগার দিলে এটা হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে আমার তরকারিতে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি একবারে সবজিটা কষিয়ে নেওয়ার পরে। তো এটার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে ঝোলটাও শুকিয়ে এসেছে, এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতাও অ্যাড করে দেওয়া হয়েছে। এবার ঝোলটা আরেকটু কমে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এটা হতে থাকুক, আর এদিকে এই যে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো করলার সাথে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিয়েছি। তো করলা ভাজিটাও আমার প্রায় হয়ে এসেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এটাকে একটু মেলে রাখলাম ভাজা ভাজা করার জন্য, এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। আর এই যে এখানে ধনেপাতা প্রায় আধা কেজির মতো ধনেপাতা আছে। তো ধনেপাতাগুলোকে বেছে নিয়েছি। তো ধনেপাতাটাকে বেছে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো এই জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আস্তে আস্তে করে ধনেপাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে অর্ধেকটা ধনেপাতা ভর্তা বানাবো দুপুরে খাওয়ার জন্য, আর বাকি অর্ধেকটা সংরক্ষণ করব। তো কিভাবে সংরক্ষণ করব তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি। তো এবার ধনেপাতাগুলোকে একটা চালনির মধ্যে রেখে দিব এভাবে করে পানিটা ঝরানোর জন্য। যখন ধনেপাতার গা থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে তখন পরবর্তী প্রসেসে চলে যাবে আর কি। তো এটা থাকুক এভাবেই পানিটা ঝরানোর জন্য। আর এই যে এদিকে আমার রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। তো এই যে পুঁটি মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এইটা কিন্তু আমি একটু ঝোলঝোলই রেখেছি, কারণ ঝোলঝোল খেতে কিন্তু ভালো লাগে। তো এদিকে দুপুরের খাবার টাবার সব সাজিয়ে দিয়েছি। তো এই যে এখানে হচ্ছে আমার যে করলা ভাজিটা করেছিলাম আলু দিয়ে, তো করলা ভাজিটাকে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখানে পুঁটি মাছ, সিম, মূলা আর হচ্ছে বরবটি দিয়ে, আর এর সাথে এই যে পাতলা ডালটাও হয়ে গেছে। আর এইখানে যে ধনেপাতা ভর্তা বানিয়েছি অর্ধেকটা দিয়ে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন ধনেপাতাগুলোকে কুচি করে কেটে রেখেছি, কেটে এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে নিয়েছি। তো এবার এই বক্সটাকে আটকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করব। এভাবে কিন্তু আপনারা প্রায় বছর খানিক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন এই ধনেপাতাটা ব্যবহার করবেন তার আগে বের করে তরকারিতে দিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ধনেপাতাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের ধনেপাতা সংরক্ষণের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।